রমন হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়, রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে, প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুতং দেবং কংসচাণূরমর্দনম, দেবকী পরমানন্দম, কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। নবকুমার চতুষ্পাঠীতে আমরা দামোদর মাসের পরম পূজ্য পরমারাধ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিউর আবির্ভাব মাসে তাঁরই রচিত গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থ এবং তার রচিত কথাসার ভাগবতী কথা থেকে গীতা এবং ভাগবত আমাদের বাণী এবং কর্ণেন্দ্রিয় শ্রবণেন্দ্রিয়কে অমলিন করতে আমরা গীতা এবং কথাসার ভাগবতী কথা থেকে ভাগবতী কথা শ্রবণ করছি। গোপাল সহস্রনাম পাঠের অনেক সুকৃতি লেখা আছে ফলশ্রুতিতে, অপূর্ব অপূর্ব ফলশ্রুতি। রোগ ও রোগাৎ প্রমুচ্যতে, কন্যা বিন্দতি সৎপতিম, আদি আদি
কিন্তু সেখানে প্রথম লাইনে প্রথম কথাটাই হলো স্মরণাৎ পাপরাশিনাম। স্মরণাৎ, শুধু পঠনাৎ আর শ্রবণাতের কথা ওখানে কিন্তু বলেনি। ফলশ্রুতিতে গিয়ে ঠিক কথাটাই বলছেন ওখানে। শুধু পঠন এবং শ্রবণ করলে হবে না, স্মরণ চাই। স্মরণাৎ পাপরাশিনাম। তো স্মরণ করতে হবে, স্মরণ করতে হবে। আমরা যাই করি না কেন, আমাদের স্মরণ অতি প্রয়োজন। স্মরণাৎ পাপরাশিনাম খণ্ডনম মৃত্যুনাশনম বৈষ্ণবানাম প্রিয়করম মহারোগ নিবারণ। দেখো, এমনি তো আমরা বৈষ্ণব কোথায় পাবো, আর তাকে তার প্রিয় হবে এমন কোন ব্যবহার আমার, তার থেকে এরম যদি গোপাল সহস্রনাম শ্রবণ করাতে পারি, তাহলে তিনি তার অতি প্রিয় হয়ে যাবে। দেখো কি অদ্ভুত। আর মহারোগ, যে কোনো মহারোগ নিবারণ করার ক্ষমতা রাখে গোপাল সহস্রনাম। এই রোগ হবে তারপরে করে কি লাভ, যদি তার আগেই করি তাহলে রোগই আসবে না, তাই না? बोले दुख में सभी हरि भजे, सुख में भजे ना कोई, सुख में जो हरि भजे उसको दुख काहे को होए। যখন আমাদের সুখের সময়, তথাকথিত মনের অনুকূলে যখন সময় যাচ্ছে, দিন যাচ্ছে, তখন যদি হরিভজন করে নিই আমরা, তাহলে দুঃখ, দুঃখ যে আসবে না তা নয়, প্রারব্ধের কারণে দুঃখ আসবে, কিন্তু তার বোধ হবে না। সেই দুঃখ যে কষ্ট তো আমাকে দিত আগেতে, সেই কষ্ট আমাকে দিতে পারবে না। এই দুঃখ তার হবে না যদি সুখের সময়েই আমরা হরিভজন করি। হুম, গুরুদেব একটা কথা বলেন যে ঘরে যখন আগুন লাগবে, তখন আগুনের কারণ খুঁজে তো লাভ নেই, তখন জল খুঁজতে হবে যাতে আগুনটাকে নেভানো যায়। কিন্তু আমরা যদি আগুন ধরার আগেই আগুন লাগাবার যে সমস্ত লাগতে পারে, যে সমস্ত পদার্থ দিয়ে, সেগুলোকেই যদি আমরা নাশ করে দিই, সেগুলোই যদি আমরা ঘর থেকে বার করে দিই, তাহলে আর আগুন তো আসবে কিন্তু আগুন লাগবে না বা ঘর ছারখার করতে পারবে না, সেটা কন্ট্রোলড হবে আগুনটা। আগুন লাগার সময় জল খুঁজতে যাওয়াটা বৃথা, তার আগেই জলের সন্ধান করে রাখা উচিত আমাদের, চৌবাচ্চায় জল ভরে রাখা উচিত, যাতে আগুন লাগলে সেখান থেকে জল নিয়ে নেভানো যায়। আগুন লাগলে তখন এবার জল খুঁজতে গেলে তো সময় লাগবে, তখন তো অনেকটা পুড়ে যাবে, তাই না? আমরা বেশিরভাগ সময় তাই করি। হ্যাঁ, এখন জীবন এরকম যাচ্ছে, যাক না, কোনো অসুবিধা নেই, যখন হবে তখন দেখা যাবে। তো তখন দেখবে কে? তখন তো দেখার সুযোগ যদি দেখতেও পাই, তাহলেও সময় লেগে যায়, তখন অনেকটা সেই আগুন আমাদেরকে পুড়িয়ে দেয়। তাই আগুন লাগার আগেই ভগবান নাম রূপ জল সংগ্রহ করে রাখো, যাতে দুঃখ অনল যখন আসবে, তখন যেন আলাদা করে কোথাও গিয়ে আমাদের জল খুঁজতে না হয়। ভগবান নামেই সেই গোবিন্দানল কীর্তনা। বর্তমানস্য যৎ পাপম ইয়দ ভূতম ইয়দ ভবিষ্যতি। চিন্তা করো কি বলছেন, বর্তমানস্য যৎ পাপম, এই বর্তমানে যা যা পাপ হয়ে যাচ্ছে আমাদের, ইয়দ ভূতম, যা পুরনো পাপ হয়ে গেছে, এবং ইয়দ ভবিষ্যতি তৎ সর্বম নির্দয় হত্যাসু
গোবিন্দা অনাল কীর্তনা। গোবিন্দের নাম, হরি নাম এই সমস্ত পাপ রাশিকে ভস্মীভূত করে দেয়। তাই স্মরণার্থ, নামের স্মরণ চাই। কীর্তনাথ। তাই একটু কখনো বা দিনের কোনো একটা সময় যেখানেই তোমরা আছো সেখানে চেষ্টা করবে হাততালি দিয়ে। ইমিউন সিস্টেমটাও ডেভেলপ হবে। আর একটু নাম, একটু নাম করবে। কীর্তনাথ বলছে না, কীর্তনাথ, কীর্তনের কথা বলা হচ্ছে। কীর্তন করতে গেলে শ্রবণও হয়ে যায়, স্মরণও হয়ে যায়। কীর্তনে তিনটে ভক্তি যাজন হয়ে যায় নবদা ভক্তির মধ্যে। স্মরণম শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম। এই দেখো, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। যে কীর্তন যদি কেউ করে তাকে স্মরণও করতে হবে, শ্রবণও করছে। সে চেঁচি চেঁচি যখন সে নাম করছে, সে নিজে আগে শুনছে, আর তাকে মনে রাখতে হচ্ছে রাধের পরে শ্যাম বলতে হবে, স্মরণ হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো কত সুন্দর। একটু কীর্তন প্রত্যেকদিন হাততালি দিয়ে ঘরে, আর যাদের ঘরে সেই পরিবেশ থাকবে তাহলে তো খুবই ভালো। সবাইকে নিয়ে করো, সবাইকে নিয়ে করাকে বলা হয় সংকীর্তন, আর নাহলে কীর্তন। একা একা করাকে কীর্তন বলা হয়, আর সবাই মিলে করাকে বলা হয় সংকীর্তন। তো ঘরে সবাই মিলে আছি বলে আমার ঘরে তো দুজনই হবে। তিনজন আছি, তিনজনই হবে, তিনজনে মিলে হাততালি দিয়ে যে নাম করলাম সংকীর্তন বলে। কলিতে তৎ হরি সংকীর্তনাথ। সংকীর্তনের খুব মহিমা, নাম সংকীর্তন। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণমো দুঃখ শমনঃ ত্বম নমামি হরিম পরম। ভাগবতের অন্তিম শ্লোক। দেখো, সমস্ত ভাগবত ব্যাসদেব লিখে শেষকালে বলছেন নাম করতে হবে, কিন্তু নাম সংকীর্তনা সর্ব পাপ প্রণাশনম, যে কোনো পাপ। তবে হ্যাঁ, নামের ভরসায় পাপ করো না কিন্তু, তাহলে সেটা 1000 গুণ বেড়ে আসবে। কেউ যেটা একটা নাম অপরাধ, যে নামের ভরসায় পাপ করে, যেমন বলেছে তো যে পাপ, সমস্ত পাপ মিটিয়ে দেবে নাম। ঠিক আছে, আমি পাপও করি নামও করি বলে, তাহলে সেই পাপ জেনে বুঝে যদি করো, নামের সাহারা নিয়ে পাপ, সেই পাপ মেটাবে না নাম, বরং সেটা আরো তীব্র গতিতে আসবে তোমার কাছে। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। যত পাপ আমরা করে ফেলেছি বা অজান্তে আমাদের দ্বারা হয়ে যায়, সেগুলো সব নাশ হয়ে যাবে। কোনো চিন্তা নেই, শুদ্ধ গোবিন্দ নাম, হরি নাম। তো গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থে আজকে থাক শ্লোকগুলো। কালকে কে বলবে সেটা ঠিক করে রেখে দাও। আচ্ছা, কে বলবে আমি একবার বলবো, যদি কেউ হাত তোলে তাহলে এই দাস সেবায় হারিয়ে আছে সবসময়। ঠিক আছে, ঊর্ধ্বসীমা কালকে বলবে, তারপরের দিন আমাদের কন্যা কুসুমা। ঠিক আছে, আজকে আমরা চলে যাই গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থে 45 নম্বর অনুচ্ছেদে গুরুদেব লিখছেন, কর্ম ব্যতীত কর্ম সন্ন্যাস দুঃখের কারণ। শ্রী ভগবানের অভিমত, কর্ম সন্ন্যাস অপেক্ষা কর্মযোগী শ্রেষ্ঠ। শ্রী ভগবানের অভিমত যে কর্ম সন্ন্যাস অপেক্ষা কর্মযোগ কিন্তু শ্রেষ্ঠ। কেন? তার কথা তিনি ব্যাখ্যা করছেন। যদ্যপি কর্ম সন্ন্যাসী শ্রেষ্ঠ বলে মনে হয়, কারণ আমরা প্রণিপাত করি সেই সমস্ত মহান জ্যোতি মুনি ঋষিদের, কিন্তু তাদের ঠিক ঠিক হতে হবে সেই জায়গাটা। তাই জন্য বলছেন শুধু বেশ ধারণ করলে হবে না। তদুত্তরে বলা যায়, যোগ অর্থাৎ অন্তঃকরণ শোধক
অন্তঃকরণকে শুদ্ধ করে। শাস্ত্রীয় কর্ম, অন্তঃকরণকে শুদ্ধ করার জন্য যে শাস্ত্রীয় কর্ম আছে সেগুলো না করে, তাই জন্য যারা যারা যাদেরকে আমরা দেখছি এখন সিংহাসনে বসে তারা মালা পরে, মালা ধারণ করে তারা সেবা নিচ্ছেন, তাদের পেছনের খবরটা আমরা রাখি না। তারা কত বছর ধরে কঠিন কৃচ্ছ সাধন করে সিদ্ধ দেহ প্রাপ্ত হয়েছেন। আমরা ভাবি যে বাহ, এ তো দারুণ জিনিস, শুধু একটা বস্ত্র চেঞ্জ করে নাও, মাথায় একটা বাঘছাল কিছু এঁকে টেকে নাও, তাহলে আর বেশ একটা মালা, 3-4 জন করে বসো, একটা সুন্দর সিংহাসনে বসো, ব্যাস, তাহলে আর কি চাই? যশ, প্রতিপত্তি, সম্মান, এইটাই আমাদের লোভ হয়। সবাই দেখো কিরম পা ছুটছে, সবাই কত প্রণাম করছে, কত সম্মান দিচ্ছে। বলছে না না, এটা এরকম নয়। তিনি যদি ওই রকম ভাবে সন্ন্যাস অবলম্বন করে তার জীবন চালন করেন, তাহলে সেটা ঘোর দুঃখের কারণ তার হবে, মহা দুঃখের কারণ। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা তো সব সময় ভয়ে ভীত। আমরা তো চাই যে এরকম কোনো মানুষ আছে, তার কাছে একটু আশীর্বাদ পেলে যদি আমার জীবনটা ঠিক যায়। তো আমরা তো সহজ স্বাভাবিক সাধারণ মানুষ, তাদের কি দোষ? দোষ হচ্ছে যিনি ওই রকম বেশ ধারণ করে, যার স্থিতি নেই সন্ন্যাসের, তিনি যদি সন্ন্যাস অবলম্বন করেন কর্মত্যাগ করে, তাহলে দুঃখ তার, ভোগান্তি তার। কারণ অশুদ্ধ অন্তঃকরণ হেতু সন্ন্যাসের ফল যে জ্ঞান নিষ্ঠা, বস্তুনিষ্ঠা নয়, ব্যক্তি নিষ্ঠা নয়, ভীর নিষ্ঠা নয়। তথাকথিত যারা বেশ ধারণ করে তাদের নিষ্ঠা কোথায়? ভিড়ে। কত ভিড় হচ্ছে আমার কাছে, কত মানুষ আমাকে তোষামোদ করছে, কত মানুষ আমাকে দক্ষিণা দিচ্ছে, যে বেশি দক্ষিণা দেবে সে সব থেকে ভালো শিষ্য। তো এগুলো তো বিষয় নিষ্ঠা, পদ প্রতিষ্ঠার নিষ্ঠা, এগুলো জ্ঞান নিষ্ঠা নয়। যিনি ঠিক ঠিক সন্ন্যাসী হবেন, তার এগুলোর প্রতি কোনো ভ্রুক্ষেপ থাকবে না, তার এগুলোর প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ তিনি নিজে তো ভোগীই নন। তাই ভোগ্য বস্তুর প্রতিও তার কোনো আকর্ষণ নেই, কোনো স্পৃহা নেই। তাই বলি এরাম যদি হয়, তাহলে কি হয়? তার অন্তঃকরণ অশুদ্ধ থাকে, অন্তঃকরণ মলিন থাকে, যার ফলে তার মধ্যে পূর্ণ জ্ঞান নিষ্ঠা, ভক্তি নিষ্ঠা না থাকার কারণে তার দুর্দশা হয়। কিন্তু নিষ্কাম কর্মযোগ যুক্ত ব্যক্তি অন্তঃকরণ শুদ্ধি দ্বারা কর্ম কেন করব আমরা? না, অন্তঃকরণ শুদ্ধির জন্য। আগের অনুচ্ছেদে আমরা দেখেছি যে কর্মের প্রয়োজন কি? অন্তঃকরণ শুদ্ধি। সেই অন্তঃকরণ শুদ্ধি, সেই শুদ্ধ অন্তঃকরণে জ্ঞান প্রকাশ হবে। আবার ওই জ্ঞানকে, ওই শুদ্ধ অন্তঃকরণে যে জ্ঞান প্রকাশ হলো, সেই জ্ঞানকে দৃঢ় রাখার জন্য কর্মসন্ন্যাস। তাহলে দুটোরই প্রয়োজন আমরা দেখলাম তখন, যে কর্মযোগ এবং কর্মসন্ন্যাস যোগ। কিন্তু সেটা আধার ভেদে, অধিকার ভেদে, যার যেমন অধিকার। আমার অধিকার নেই, আমি কর্মসন্ন্যাস নিয়ে নিলাম, তাহলে কিন্তু দুঃখের কারণ হবে আমার। তাই জন্য আগে কর্মযোগ সাধন করতে হয়, যার দ্বারা অন্তঃকরণ, মন, অন্তঃকরণ, চিত্ত, চেতনা নির্মল হয়, শুদ্ধিকরণ হয়। তো এইরকম যার কর্মযোগ দ্বারা যার মন শুদ্ধ হয়েছে, তারই মনন করা, সেই মননশীল হতে পারে। হ্যাঁ, না হলে আমরা মননশীল হতে পারি না, আমরা মুনি নই। আমরা মুনি তখনই হব যখন কর্ম দ্বারা, সেবার দ্বারা, নিষ্কাম কর্ম দ্বারা, নিষ্কাম সেবার দ্বারা মন যখন নির্মল হবে, তখনই আমরা মনন করার, জ্ঞানকে মনন করে সেই জ্ঞানকে ধারণ করার আমাদের মধ্যে আধিকারিত্ব আসবে।
তখন তারা মননশীল হয়ে সত্য জ্ঞানাদি লক্ষণ আত্মাকে শীঘ্রই দর্শন করেন। এই কর্মযোগ এই জন্য শ্রেষ্ঠ, কারণ কর্মযোগের দ্বারা খুব তাড়াতাড়ি, নিষ্কাম কর্মযোগের দ্বারা খুব তাড়াতাড়ি মনের শুদ্ধিকরণ হয়, অন্তঃকরণের শুদ্ধিকরণ হয়। আর সেই অন্তঃকরণের শুদ্ধিটাই আগে প্রয়োজন। যদি কারণ অন্তঃকরণ শুদ্ধি হয়, তাহলে ভগবত দর্শন, তার আত্মদর্শন তার কাছে খুব বেশি দূরে নেই। অতএব এক ফলপ্রদ হলেও সন্ন্যাস অপেক্ষা কর্মযোগী শ্রেষ্ঠ। কারণ সন্ন্যাসের আমরা ঠিক ঠিক মানেটাই বুঝতে পারি না। আমরা ভাবি বেশ পরিবর্তন বোধহয় বা কিছু শাস্ত্র আদি মুখস্থ করে নেওয়া, কণ্ঠস্থ করে সুন্দর প্রবচন দেওয়াটাই বোধহয় সন্ন্যাসের কাজ। না না না, সন্ন্যাস সম্পূর্ণ একটা অন্তঃকরণ বৃত্তি। সেই বৃত্তি যদি ঠিক ঠিক না হয়, তাহলে দুর্ঘট আমারই। তাই ভগবান বলছেন সন্ন্যাস অপেক্ষা কর্মযোগী শ্রেষ্ঠ। তাই ভগবান বললেন পঞ্চম অধ্যায়ের 2 নম্বর শ্লোক, সন্ন্যাসঃ কর্মযোগশ্চ নিঃশ্রেয়সঃ করাবুভৌ কায়স্তঃ কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। কর্মবন্ধনের কারণ ঠিকই। এখানে প্রশ্ন আসতে পারে যে কর্ম তো বন্ধনের কারণ, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কর্মবন্ধনের কারণ। তাই কর্মের কথা তো বলা হচ্ছে না, বারবার যেটা বলা হচ্ছে সেটা কর্মযোগের কথা বলা হচ্ছে। এইটা এইটা খেয়াল রাখতে হবে যে কর্ম আর কর্মযোগ একটু আলাদা। তাই কর্ম তো বন্ধনের কারণ অবশ্যই, কিন্তু কিন্তু ওই একই কর্ম, যে কর্ম বন্ধনের কারণ, সেই একই কর্মের যদি ফলের অভিসন্ধি ত্যাগ করে সেই কর্ম করা হয়, সেই কর্মর যে ফল আসবে, প্রত্যেকটা কর্মেরই একটা ফল আছে, সেই ফলে যদি আমার কোনো অভিসন্ধি না থাকে, আমার কোনো ইচ্ছা না থাকে, সেই ফলের প্রতি আমার কোনো আসক্তি না থাকে, সেই ফলের ভোগের প্রতি আমার যদি কোনো স্পৃহা না থাকে, তাহলে বলছে ওইটাই কর্মযোগ হয়ে যাবে। আমার কোনো কর্তৃত্বপনতা নেই, তাই সেই ফলের প্রতি আমার কোনো অধিকারও নেই। আমি অধিকার ফলাতে যাচ্ছি না সেই ফলে, কর্ম তো করছি, দিয়ে বলছি না যে এই এর ফলে এটা হলো, এটা আমি করেছি। হুম, তাই জন্য কর্মণ্যে অধিকার আসতে, তাই জন্য বলছে কর্মে অধিকার রাখো, মা ফলেষু কদাচন। তার ফলে কখনো নিজের অধিকারকে ফলিও না। বলে তাহলে কি জেনে বুঝে তরকারিটাকে বেশি নুন দেবো? বলে না না না, ফেঁসে যাবে। বলবে দিয়ে দিতে, আমার তো, আমি তো কর্মফলে আমার তো কোনো হাত নেই। বাড়ির লোকে বলবে এই তরকারিতে এরকম হয়ে গেছে, বাজে হয়ে গেছে তরকারিটা। বলে না না, আমি তো পড়েছি কর্মণ্যে অধিকার আসতে, তখন রান্না করাই আমার অধিকার ছিল, টেস্টে আমার কোনো অধিকার নেই। বলে আচ্ছা ঠিক আছে, ভাত তো তুমি ওই তরকারি দিয়ে খেতে হবে তোমার। এইটা হচ্ছে ফলাধিকার শূন্য, সেই ফল আমাকেই ভোগ করতে হবে। হ্যাঁ, কিন্তু তাতে আমার কোনো স্পৃহা নেই, সেটা আমার মনের অনুকূলে হলেও আমার কিছু আমার কোনো মদমত্ততা আসে না, আমার মনের প্রতিকূলে হলেও আমাকে সেটা আমাকে হতাশ করে না। এইটা হচ্ছে ফলের অভিসন্ধি ত্যাগ, কর্মফলের অভিসন্ধি ত্যাগ। যে ওই ফল আমাকে কোনোভাবেই আমাকে নাড়াতে পারে না। তাই গুরুদেব বলছেন যে ফল অভিসন্ধি ত্যাগ করিয়া এবং ভগবত অর্পণ বুদ্ধি দ্বারা সমস্ত কর্ম আমরা করে যদি আমরা ভগবানকে অর্পণ করে দিতে পারি,
হ্যাঁ, ইয়ৎ করোষি যদস্নাসি যজ্জুহোষি দদাসি ইয়ৎ ইয়ৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব কুরুষ্য মদার্পণম। তোমাকে অর্পণ করে দিলাম আমি যা করলাম। তাই এর এর ভালোটাও তোমার, এর খারাপটাও তোমার, এর মধ্যে আমি কোথাও নেই। হ্যাঁ, ভগবত অর্পণ বুদ্ধি দ্বারা কৃত হয়, তবে যোগী প্রথমে বিশুদ্ধাত্মা হন। যার কর্ম যদি এই রূপে কৃত হয়, এই রূপে তার কর্ম হয়, তাহলে বলছেন তিনি নিত্য এক যোগযুক্ত হয়ে থাকেন ভগবানের সাথে। আর দ্বিতীয়ত হচ্ছে সেই কর্মের তার যেহেতু কর্তৃত্বপনতা নেই, তার আধিকারিত্ব যেহেতু সে নিজে ওখানে ফলাচ্ছে না, তাই তার ফলও তাকে ভোগ করতে হয় না, শুভ বা অশুভ যেটাই হোক না কেন। পরে দেহ ইন্দ্রিয় আদিতে বশীভূত করে তিনি অবস্থান করেন। যখন মন শুদ্ধ হয়, তখনই আমরা ইন্দ্রিয়গুলোকে আস্তে 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 অন্তর্মুখ করতে পারি। যত অশুদ্ধ মন হবে, ইন্দ্রিয় তত বহির্মুখ হবে। ইন্দ্রিয়কে অত সোজা নয় যে এই ইন্দ্রিয় অতি বলবান, তাদেরকে অন্তর্মুখী করা অতি কঠিন। কারণ এগুলো তৈরি করেছেন ভগবান বহির্মুখী করে, যাতে এই সমাজ সংসার চলে। তাই তাকে যদি অন্তর্মুখী করতে হয়, ভগবত অভিমুখে তাকে যদি চালনা করতে হয়, প্রথম কাজ হচ্ছে অন্তঃশুদ্ধি। অন্তঃশুদ্ধি হবে কি করে? না, নিষ্কাম কর্মযোগের দ্বারা, ভগবত অর্পিত বুদ্ধি দ্বারা। পরে সেই যোগের তার সর্বভূতে আত্মজ্ঞান উপস্থিত হয়। মান্নাথ জগন্নাথ মদগুরু জগৎগুরু মদাত্মা, আমারই আত্মা সর্বভূতাত্মা, এই বোধ হয় তার, শুধু বাক্যে থাকে না, তার বোধ হয়। তাই তখন সবার মধ্যে সে নিজেকেই দেখতে পায়। সর্বভূতে আত্মজ্ঞান উপস্থিত হয়। তিনি কর্ম অনুষ্ঠান করেও এইরকম ব্যক্তি, যার এইরকম স্থিতি হয়েছে, যিনি সর্বঘটে তার নিজেরই অস্তিত্বকে অনুভব করছেন, এরম ব্যক্তি সমস্ত কর্ম করেও কোনো কর্মতেই লিপ্ত হন না। তাই চিত্ত শুদ্ধি শূন্য ব্যক্তির কর্ম চিত্ত শুদ্ধি শূন্য, যার চিত্ত শুদ্ধি এখনো হয়নি, তাদের জন্য কর্ম সন্ন্যাস অপেক্ষা কর্মযোগই শ্রেষ্ঠ। যাদের চিত্ত শুদ্ধি এখনো হয়নি, তাদের কর্মযোগ চাই, তাদের কর্ম সন্ন্যাস, তাদের ক্ষতি হবে। সেটা এখন চলুক, মার্কশীর্ষ মাছও আছে আমাদের। হ্যাঁ, জয় জয় শ্রী রাধে। ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धि साक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो अक्लिष्ट कर्मणे। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्ट कर्मणे नमो वेदांत वेद्याय गुरवे बुद्धि साक्षिणे। जयति परशर सूनो सत्यवती हृदय नंदन व्यास यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवति। यः सानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणयाय पुराणगुह्यम् तं व्यासो शृणुमावयामि गुरुं मुनीनां। কথাসার ভাগবতী কথা। আমরা গুরু ভগবানের রচিত কথাসার ভাগবতী কথার গতকাল দেখেছি নহুষের কথা।
গর্বিত নহুষ। আজকে আমরা দেখব ভক্তের উচ্ছিষ্ট সাকেই শ্রী ভগবানের পরিতৃপ্তি। তাহলে কালকের যে কথা, শেষ কথাটুকু, যে গর্ব, অহংকার, এর দ্বারাই পাপ অনুষ্ঠিত হয় এবং এগুলো আমাদের বিনিষ্ট করে, আমাদের বিনাশের কারণ হয়ে যায়। বেনো বিনষ্টো ভবন নহুষশ্চৈব পার্থিবঃ। বেন, নহুষ আদি সমস্ত রাজাদের বিনাশের মূল কারণ ছিল তাদের গর্ব, অহংকার। তাই এগুলো ত্যাগ না করলে ভক্ত হওয়া যায় না। কৃপাস্য দৈন্যাদিযুজি প্রজায়াতে। দিন না হলে ভগবানের কৃপাও বর্ষিত হয় না, বা কৃপা এসে সেখানে টেকে না। ভগবানের কৃপা তো নিরন্তর বর্ষণ হচ্ছে, কিন্তু সেখানে কতজনের কাছে টিকছে? টিকছে না। কারণ আমাদের মধ্যে গর্ব, অহংকার আছে, তার জন্য। কারণ পরের যে বিষয়ে গুরু ভগবান লিখছেন, সেটা হচ্ছে ভক্তের উচ্ছিষ্ট সার। তিনি বলছেন ভক্তের উচ্ছিষ্ট যে অতি পবিত্র। এই জন্য বলা হয় যে যখন কোনো ভোগ রান্না হয়, ভোগ রান্না হয়ে যখন কোনো অর্চ বিগ্রহ, যে 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 ইষ্ট বিগ্রহকে আমরা অর্পণ করি, আহ, তিনি সেবন করার পরে আমরা যখন সেটাকে গ্রহণ করি, সেটাকে প্রসাদ বলা হয়, তাই না? বলে সেই প্রসাদ যখন কোনো অমল আত্মা, বিমল আত্মা, সাধু মহাপুরুষ যখন গ্রহণ করেন, গ্রহণ করে সেখান থেকে যদি কেউ পায়, বলে সেটা হয়ে যায় মহাপ্রসাদ। আগে ছিল প্রসাদ, আর যদি সেটা সাধুর ঝুটান হয়ে যায়, এটা যদি সাধুর এঁটো হয়ে যায়, হ্যাঁ, সেটাই হয়ে যায় মহাপ্রসাদ। হুম। তো ভক্তের উচ্ছিষ্ট যে অতি পবিত্র শ্রী ভগবান, এই উচ্ছিষ্টের কটা, এটা মানে উচ্ছিষ্ট। শ্রী ভগবানের ভক্তই যে হলো জীবন ও প্রাণ। শ্রী ভগবান ভক্তাধীন। ভক্তের জন্য ভগবান সবকিছু করতে পারেন। শ্রী ভগবানের পূজা অপেক্ষা তার ভক্তের পূজার অধিক দাম। দেখো কি অদ্ভুত! ভগবানকে খুঁজে তো সবাই বলে আমি ভগবানকে দেখা, বলে কোনো ভক্তের দেখা পেয়েছো? যদি ভক্তের দেখা পাও তাহলে ভগবানেরও দেখা পাবে। যদি ভক্তের না দেখা পাও তাহলে ভগবানেরও দেখা দুষ্কর, দর্শন হবে না। হুম, কারণ ভক্তের সাহারা নিতে হয় ভগবান পর্যন্ত পৌঁছাতে গেলে। তিনি নিজ মুখে বলেছেন, মত পূজাবধিকা পূজা। শ্রী ভগবানের পূজার অগ্রে তার ভক্তের পূজা করিতে হয়। তাই শ্রী ভগবানের নিকট ভক্তের উচ্ছিষ্ট শাকের আর কথা কি? শ্রী ভগবান ভক্ত সুদামার পৃথক তণ্ডুল গ্রহণ করে পরিতৃপ্ত হন। ভক্ত যে শ্রী ভগবানের হৃদয়, ভক্তির পীড়া ঘটালে ভগবান তা একদম সহ্য করতে পারেন না। ভগবানের পীড়া ঘটালেও ভগবান ক্ষমা করে দেন, কিন্তু ভক্তকে কেউ যদি পীড়া দেয়,
তাহলে ভগবান, ভক্ত তাকে ক্ষমা করে দেবে। কারণ ভক্তের মূল কথাই হচ্ছে তার করুণাবতার। ভক্ত করুণার সাগর, ভক্ত কিচ্ছু মনে করে না ভক্তকে যদি কেউ পীড়া দেয়, কিন্তু মনে থাকে জানো ভগবান তাকে কিন্তু ক্ষমা করবেন না। হুম, ভগবান শাস্তি দেবেনই দেবেন। এরকম একটা ঘটনা ৫ মিনিটে বলে দিই, সত্যি ঘটনা, দেওঘরের ঘটনা একটা। দেওঘরে এক সাধু, সাধু মহাত্মা থাকতেন। আর তার এক শিষ্য পাহাড়ের একটু ওপরের দিকে থাকতেন। তিনি মাঝে মাঝে ১-২ দিন পরে পরে শিষ্য যেতেন, মাধুকরী করে নিয়ে আসতেন, মানে ভিক্ষা করে নিয়ে আসতেন, সেই দিয়ে ২ দিন চলতো আর ভজন করতেন নিরন্তর, ভগবত ভজন। রামের উপাসক ছিলেন। একান্তে ছোট্ট কুঠিরে গুরু আর চেলা, ব্যাস। তো ওই যে যিনি শিষ্য তিনি তিনি ভিক্ষা করতে গেছেন। তো ভিক্ষা করতে গিয়ে একদিন একটা মিষ্টির দোকানের সামনে এসে ভিক্ষা করবেন আরকি। তো এ একটু বসেছেন, চারিদিকে ঘুরে ঘুরে এসে সেই বেঞ্চে একটু বসে আ তো কিছু চেয়েছেন। তো ব্যাস, সেইটি দেখে মিষ্টির দোকানের যিনি মালিক প্রচন্ড ক্রুদ্ধ হয়ে গেছেন। প্রচন্ড রেগে গেছেন। "ধ্যাৎ তেরি তো! সব ভিখারি লোগ আ जाते हैं। ধ্যাৎ! ভাগ यहाँ से।" বলে 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 ভিক্ষে মানে ভিখারির মতো এসে চাইবি তা নয়, বেঞ্চে এসে বসে পড়েছিস। মানে ঐরকম আরকি, হয় না? ভিখারির মতো ভিখারি তোমরা সব সাধু বেশ ধরে এসে ভিক্ষে করছো। এই নিয়ে খুব তাকে ফটকার। এই মারে তো সেই মারে। বলে তো তার আমি বললাম, "আমি কি করলাম? খুব ক্লান্ত হয়ে গেছিলাম। এসে তো একটুখানি বসেছিলাম। আর চেয়েছিলাম দিলে দিত, না দিলে না দিত। না দিতে বলে যাবো দেব না যা।" বলতে পারত। এত অপমান করার কি দরকার ছিল বলে, এই যে রামজি দেখবেন বলে এরকম। হে রাম প্রভু জানি না কি আমার অন্যায়, এরম বলে সেখান থেকে সে চলে এসছে। বলে, "কিরে আজকে কিছু ভিক্ষা পেলি?" গুরুদেবের কাছে এসে বলে, "হ্যাঁ পেলাম। কিন্তু আজকে একটা দারুণ একটা ঘটনা ঘটে গেছে।" বলে, "হ্যাঁ, হ্যাঁ সেটাই শুনতে চাইছি।" গুরু মহারাজ সিদ্ধ মহাত্মা। বলে, "সেটাই শুনতে চাইছি। কি হয়েছে রে?" বলছে, "এটা এখানে আবার বলবেন না। একটা মিষ্টির দোকানের সামনে গেছিলাম। তার বেঞ্চে বসে একটুখানি বলেছিলাম যে, যদি কিছু দেন।" সে আর কি অপমান আমাকে! আর যাচ্ছে তাই এই মারে তো সেই মারে। একবারে সবাইকার সামনে। আমি বললাম, "যাহ! কিছুই তো বললাম না। শুধু তো একটু চেয়েছিলাম দিলে দিত, না দিত না দিত।" বলে, "তাহলে কি করলি তুই? কি করলি?" বলে, "আমি আর কি করব? আমি যা তো আপনি যেমন শিখিয়েছেন সব রামজির চরণে সঁপে দিয়ে উনি বুঝবেন। আমি কি করব? আমি থোড়ি।" এই ছি, ছি, তুই বড় বাজে কাজ করেছিস। বলে, "সে কি? আমি কি বাজে কাজ করলাম?" বলে, "তুই ২ টো ৪ টে কথা শুনিয়ে দিয়ে আসতে পারলি না?" দেখো, এই হচ্ছে ভক্তের হৃদয়। ভক্ত কারুরও কল্যাণ চান না। ভগবানের দিয়েও নয়। যিনি সত্যিকারের ভক্ত হবেন তিনি ভগবানকে উল্টে প্রার্থনা করেন। হে প্রভু ওরা জানে না কিছু। যেমন হরিদাস, হ্যাঁ? ২১ বাজারে তাকে চাবুক মারছে। আর তিনি হরিনাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হে প্রভু ক্ষমা করে দাও। হে প্রভু ক্ষমা, ২১ বাজার। কারোর ২-৪ টে ওই চাবুক সহ্য করার ক্ষমতা নেই। ২১ টা বাজারে নিয়ে গিয়ে হরিদাসের পিঠে মারা হচ্ছে। তিনি খালি হরিনাম, হরে কৃষ্ণ। এই চৈতন্য মহাপ্রভুকে মনে করছেন আর বলছেন, "প্রভু ক্ষমা করে দাও ওদেরকে, ক্ষমা করে দাও।" তো এই হচ্ছে ভক্তের হৃদয়। বলে, "তুই খুব বাজে কাজ করেছিস।" বলে, "কেন?" বলে, "রাম একদমই ছাড়া উচিত হয়নি তোকে তোর। তোর কিছু শুনিয়ে দিয়ে আসা হচ্ছিল। একটু গালাগালি শুনিয়ে দিয়েই আসতে পারতিস। তাহলে ও বেঁচে যেত।" বলে, "তার মানে? আমি তো কিছু করিনি।" বলে, "যেটা করেছো সেটাই তো। বলে, তুই আসার পরে তুই কালকে গিয়ে দেখবি ওর দোকানের কি অবস্থা হয়েছে।" পরের দিন গিয়ে সে দেখছে পুরো দোকান পুড়ে ছাই। কোন কিছুই অবশিষ্ট নেই। পুড়ে কালো হয়ে গেছে দোকান একদম ছাই। সত্যি ঘটনা এটা।
তো আমাদের তো বিশ্বাস হয় না আমাদের ভগবানের প্রতি, সেই ভরসাও হয় না, তাই আমাদের ভগবান সেভাবে আমাদের জন্য আসেনও না। যাদের ভরসা হয় তাদের জন্য আসেন। তো ভগবান আছেন এবং তিনি সবসময় আমাদের সাথে আছেন, সর্বত্র সর্বদা। তো এই ভক্ত বিদ্বেষ, ভক্তকে যদি তাই চেষ্টা করবে কাউকে, আমরা বুঝবো কি করে কে ভক্ত? কেউ প্যান্ট শার্ট পরে আছে, কেউ তিলক লাগিয়েছে, বলা এক হচ্ছে প্রকট ভক্ত, এক হচ্ছে অপ্রকট ভক্ত। এবার অপ্রকট ভক্তকে তুমি কি করে চিনবে? তাই কারুর সাথে দুর্ব্যবহার নয়, পারলে সবাইকে সুখ পৌঁছানোর চেষ্টা করো। কি করে জানবো যে এ প্রকট ভক্ত না এই অপ্রকট ভক্ত? না বোঝো ঠেলা। আমার তো বোঝার ক্ষমতা নেই, আমার তো সেই দৃষ্টি নেই। তাই সবার প্রতি দীনতার ভাব। হ্যাঁ, এই যারা বৈষ্ণব হন, তারা সব জায়গায় দীন ভাব পোষণ করেন। হুম, যে আমি তো জানি না তার কি 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 স্থিতি, ভেতরে তার কি স্থিতি। ওপরে তিলক সেবা, গলায় কণ্ঠি, শিখা শিখা যদি তিনি রাখেন, তাহলে বুঝলাম যে ইনি তো ভক্ত, বোঝা গেল। কিন্তু যদি তিনি না রাখেন এগুলো, বাইরের বস্তুগুলো, অথচ ভেতরে ভেতরে তার ভগবানের প্রতি পূর্ণ প্রপন্নতা হয়ে গেছে, আমরা বুঝবো কি করে? তাই এই বোঝার প্রয়োজন নেই। সবার প্রতি দীন ভাব, সবাই ভগবানের ভক্ত, এই কথা ভেবে আমি বোধহয় সব থেকে দিনহীন, আমারই ভগবানের প্রতি কোনো কিছু হলো না, ঠাকুরের প্রতি আমার কোনো টান হলো না, আমার নাম হয় না, এই দীন ভাব, কত ভালো। এই রকম ভাব, যারা ভক্ত হবেন, যারা ভগবানের আগে দিকে এগোতে চাইবেন, যারা আধ্যাত্মিক উন্নতি চাইবেন, তাদের সব থেকে বড় গুণ হবে নিজের দোষ দেখা, অপরের গুণ দেখা। আমরা যদি কেউ এর উল্টোটা করছি, জানবে আমাদের মধ্যে হচ্ছে না ঠিক ঠিক ভজন, আমাদের নাম হচ্ছে না, আমাদের সৎসঙ্গ নেই, আমাদের বিবেক তৈরি হয়নি, কারণ আমাদের সৎসঙ্গ হয়নি। তাই আমরা অপরের দোষ দেখি আর নিজের গুণকীর্তন করি। আমরা বেশিরভাগ অপরের দোষ কীর্তন করি আর নিজের গুণকীর্তন করি। হওয়া উচিত উল্টো। তবেই জানবে সৎসঙ্গ ফলছে, নাম ফলছে, গুরুবর্গের কৃপা আশীর্বাদ তোমার জীবনে ফল দান করছে। ভক্তের পীড়া ঘটালে শ্রী ভগবান তা সহ্য করতে পারেন না। শ্রী ভগবান যুগে যুগে আবির্ভূত হন ভক্তের জন্য। যারা ভক্তদ্বেষী তারাই শ্রী ভগবানের শত্রু। পঞ্চ পাণ্ডব শ্রী ভগবানের ভক্ত, তা সকলেই জানে। আর তাঁদের ঘরণী দ্রৌপদীও কৃষ্ণগত প্রাণা। একবার অরণ্যবাসকালে পাণ্ডবদের কুটিরে মহামুনি দুর্বাসাকে দুর্যোধন অতিথি রূপে পাঠায়, তাও ভোজনের উপযুক্ত কাল অতিক্রম করিয়ে। দুর্যোধনের গৃহে দুর্বাসা আসেন। দুর্যোধন মস্ত চতুর, তার কন্যাকে দিয়ে দুর্বাসার পরিচর্যা করিয়ে দুর্বাসাকে সন্তুষ্ট করেন এবং প্রার্থনা জানায় যে তার পাণ্ডব ভাইদের কুঠিরেও যেন তিনি আতিথ্য গ্রহণ করেন। দুর্বাসা মুনি, এটা বাহ্য দৃষ্টিতে যেমন পাণ্ডবদের প্রতি দুর্যোধনের অনুরাগ প্রকাশ পাচ্ছে, কিন্তু অন্তর্দৃষ্টিতে দেখলে এটা শত্রুতারই নিদর্শন। কারণ অরণ্যে পাণ্ডব কুঠিরে মুনির আতিথ্যতার জন্য কিছুই তো থাকবে না, তাই দুর্বাসা মুনি সেখানে গেলে আতিথ্যতায় সন্তুষ্ট না হয়ে ক্রোধ করবেন এবং তাদেরকে সাপ শান্ত করবেন, এই তার দুর্যোধনের এই তার অভিপ্রায় ছিল। আর সূর্য দণ্ডস্থলিতে তখন অন্ন থাকে না। সূর্যদেব কৃপা করে পাণ্ডবদের অরণ্যবাসকালে যে থালি দিয়েছেন, সেই থালিতে অন্ন ততক্ষণই থাকবে যতক্ষণ দ্রৌপদী ভোজন না করবে। যতক্ষণ দ্রৌপদী ভোজন না করবেন ততক্ষণ অন্ন থাকবে।
যতই অন্ন চাও সেখান থেকে পাবে। কিন্তু দ্রৌপদী যদি একবার ভোজন করে নেয় তাহলে আর ওই থালি, কারণ দ্রৌপদী ভোজন করে সেই থালি মার্জন করে রেখে দেন। দ্রৌপদীর ভোজন সমাপ্ত না হলে কোনো ভয় নেই, কারণ সেই থালিতে ততক্ষণ অন্ন ব্যঞ্জন আদি থাকবে। কিন্তু দ্রৌপদী যখন পাণ্ডবদের ভোজন করিয়ে অতিথি আগমনের কাল অপেক্ষা করে নিজে ভোজন করেন, তখন আর তাতে কোনো অন্নাদি থাকবে না। এটাই নিয়ম। তাই ভোজনকাল অর্থাৎ অতিথি আগমনের কাল অতিক্রম করিয়েই দুর্বাসা বহু শিষ্য পরিবৃত হয়ে দুর্যোধনের নির্দেশে অরণ্যে পাণ্ডবদের কুটিরে উপস্থিত হন এবং বলেন, আমার খুব খিদে পেয়েছে, আমার সমস্ত শিষ্যদের তোমরা ভোজনের ব্যবস্থা করো। তাও একাকী নয়, বহু শিষ্য নিয়ে তিনি সেখানে গেছেন। দুর্যোধনও কি হয় ব্যাপারটা সেইটা দেখার জন্য নিকটস্থ একটা বৃক্ষের অন্তরালে লুকিয়ে থাকে। দুর্বাসা চেঁচিয়ে বলে, আমাদের ভোজন করাও, আমরা সবাই অভুক্ত। এরম বারংবার ধ্বনি দিতে থাকে। দ্রৌপদীও সবেমাত্র ভোজন সমাপ্ত করে সূর্য দত্ত যে থালি সেটা ধৌত করে বিশ্রামে যাবেন, এমন অবস্থায় ওইরকম ভয়ঙ্কর আওয়াজ শুনে বুঝলেন মহামুনি দুর্বাসা অভুক্ত। বহু শিষ্য পরিবৃত হয়ে অতিথি রূপে ভোজন অভিলাষে এসছেন। কি করেন? দ্রৌপদী তৎক্ষণাৎ বিশ্রামরত পাণ্ডবদের জাগালেন এবং অতিথি রূপে দুর্বাসা এসছেন সেটা তাদেরকে বললেন। তখন যুধিষ্ঠির আদি পাণ্ডবরা এসে দুর্বাসার আতিথ্য লইলেন। আসুন আসুন মুনিবার, আসুন আসুন। মধ্যাহ্নে প্রখর রৌদ্রে অসামঞ্জস্য ব্যাপার দেখে ভীম তো বলে, এই সময় কেউ আসে? এই সময় কোনো অতিথি আসে? ইয়ার কি হচ্ছে? ভীম তো খুব রেগে গেছে। তখন যুধিষ্ঠির মহারাজ বলছেন, হে মুনিবর, আপনারা মধ্যাহ্নে স্নান সন্ধ্যা বন্দনা আপনাদের হয়ে গেছে তো? যদি না করে থাকেন তাহলে নিকটে আহ, একটি নদী আছে, সেখানে আপনারা স্নান তর্পণ আদি করে আসুন, আমরা আপনাদের পাক শাকের ব্যবস্থা করছি। উত্তম কথা। দুর্বাসা স্বশিষ্য নিয়ে নদী স্নানে গমন করলো। এমন সময় যুধিষ্ঠির আদি দ্রৌপদীকে বললেন, দ্রৌপদী, এখন আর ভিক্ষা পাবার কি কোনো উপায় নেই? তুমি আমাদের তুমি আর কি করো, তুমি যাকে ডাকো তাকেই ডাকো, বাসুদেবকে ডাকো আমাদের। তিনি যদি কৃপা করে দুর্বাসার কোপ হতে আমাদের রক্ষা করেন, তবেই রক্ষা। দ্রৌপদী অনন্য পায় হয়ে গোবিন্দকে ডাকতে লাগিল, প্রভু তুমি শীঘ্র এসো, এই বিপদ হতে আমাদের ত্রাণ করো, হে দেব, হে কৃষ্ণ, হে কেশব, তুমি শীঘ্র এসো, হে জগন্নাথ হরি, তুমি শীঘ্র এসে পাণ্ডবদের রক্ষা করো প্রভু, হে মধুসূদন বিপদ তারণ, শীঘ্র এসো, হে ভগবান দয়ালু হরি, তুমি শীঘ্র এসো ঠাকুর। শ্রী ভগবানও দ্রৌপদীর ডাক শুনে সত্তর গরুড়ে আরোহণ করে আসছেন বটে, কিন্তু অতটা টান নেই যেন। কিন্তু তখন দেখলেন, দ্রৌপদী দেখছেন কোথায় আমার সেই সখা কৃষ্ণ তো কই আসছে না, আমার ভ্রাতা আমার সখা কৃষ্ণ কই? তখন তিনি বলতে শুরু করলেন, হে প্রাণনাথ, হে প্রাণপ্রিয়া, হে প্রাণপ্রিয়ে, হে দ্বৈত, হে স্বামীন, হে প্রাণ বল্লভ গোবিন্দ, তুমি শীঘ্র একবার এসো। এই বলে ডাকতেই কৃষ্ণ তখন অতীব চঞ্চল হলে গরুড়কে ত্যাগ করে গরুড়ের থেকেও দ্রুততায় ছুটে এসে দ্রৌপদীর নিকট এসে উপস্থিত হন। ভগবান থোড়ি ছুটে আসতে হবে, তিনি তো সর্বত্র সর্বদা প্রকট হয়ে গেলেন ওখানে। কিন্তু আমাদের ডাকার মতো ডাক চাই তো। তখন কাঁদতে কাঁদতে দ্রৌপদী বললেন, প্রভু তুমি যে আমাকে একবার ডাকিলেই আসবো বলেছিলে, কই এখানে তো কথার খেলাপ হয়ে গেল তোমার, আমি যে কখন থেকে তোমায় ডাকছি। তখন ভগবান বললেন, দ্রৌপদী যখন ডাকার মতন ডাকিয়াছো
আমায় প্রাণনাথ প্রাণবল্লভ বলে ডেকেছো, তখনই আমি গরুড়কে ত্যাগ করে ছুটে এসেছি। ওই দেখো গো দ্রৌপদী, গরুড় আমার পেছনে পেছনে আসছে। এখনো এসে পৌঁছয়নি। দ্রৌপদী, আমি খুব ক্ষুধার্ত। এই তো ছালিয়া। তো তিনি তো বলছে, আমি খুব ক্ষুধার্ত, আমাকে এক্ষুনি কিছু খেতে দাও। দ্রৌপদী বললে, এ কি ছলনা প্রভু, আমার কুঠিরে যে কিছুই নেই, তোমাকে কি খেতে দেবো বলো? আমি সূর্যদণ্ড থালি থেকে ভোজন শেষ করে উহা ধুইয়ে রেখে দিয়েছি, সেখানেও আর কিচ্ছু নেই, কোনো অন্ন প্রাপ্তির কোনো আশা নেই এই অরণ্যের কুটিরে। তখন ভগবান বললেন, দ্রৌপদী, দেখো দেখো, ওই থালিতে কিছু না কিছু থাকবে। ওই থালি একবার দেখো না, নিশ্চয়ই কিছু না কিছু অন্ন পেয়ে যাবে, একটু দেখো। দ্রৌপদী কি আর করেন, থালিটি গোবিন্দকে দেখালেন। সত্যিই থালিতে কোথাও কিচ্ছু নেই। কিন্তু শ্রী ভগবান থালিটি হস্তে লইয়া এক কোনা শাগ থালির ধারে কোথায় একটা আটকে গেছিল, সেইটি তুলে তিনি গ্রহণ করলেন, বলে, এই দেখো দেখো থালি একটুতে শাগ আটকে আছে। এবং তৃপ্তস্মি বলিয়া উঠিলেন। সত্যই তাই, শ্রী ভগবানের তৃপ্তিতে জগৎ তৃপ্ত হয়, তস্মিন তৃপ্তে জগৎ তৃপ্ত হয়। এবার কৃষ্ণ ভীমকে বলিলেন, তুমি মুনিদের গিয়ে বলো, আপনারা শীঘ্র আসুন, আপনাদের জন্য কখন পাক আদি কার্য ছেড়ে আমরা বসে আছি আপনাদের খাওয়াবো বলে, আপনারা ভোজনে বিলম্ব করছেন কেন, তাড়াতাড়ি আসুন। ভীম নদীতে যাইবার কালে সেও কি করলো, একটু মজা করার জন্য একটা তাল গাছ উপরে নিয়ে কাঁধে করে নিয়ে যাচ্ছে মুনিদের ডাকতে। ভীমকে ওইভাবে আসতে দেখে বারবার ভোজনে, কই মুনিরা, আপনারা আসুন আপনারা আসুন, কি ভরসা দেখো ভীম ভীম দাদা, এই হচ্ছে ভক্ত। তিনি কিন্তু একবারও ভগবানকে জিজ্ঞেস করেননি যে খাবারের ব্যবস্থা কোথায়, ভগবান বলেছেন আর উনি চলে গেছেন মুনিদের ডাকতে। এই হচ্ছে ভরসা, তাই জন্যই পাণ্ডবদের তিনি এত ভালোবাসেন। হ্যাঁ? কোনো সন্দেহ নেই ভগবানের কথায়। তো ভোজনের জন্য ডাকতে লাগলেন। সশিষ্য দুর্বাসা নদী পার হয়ে ওপারে সকলে ছুটে পলায়ন করতে লাগলো, কারণ শ্রী ভগবান সাক্ষে পরিতৃপ্ত হওয়ায় দুর্বাসা ও তার শিষ্যদের আর কোনো ক্ষুধা তৃষ্ণা নেই। ক্ষুধা তৃষ্ণা সব মিটে গেছে, আদৌ ভোজনের এক ফোঁটাও স্পৃহা আর তাদের মধ্যে নেই। যেমন আকণ্ঠ ভোজন করলে যে অবস্থা হয়, তাদেরও তেমনি অবস্থা হয়ে গেছে। যা হোক, এমত অবস্থায় ভীম তালগাছ কাঁধে নিয়ে আসছে, ভোজনের জন্য ডাকছে। যদি আমরা না খেতে পারি, তাহলে তো ওই তাল গাছ দিয়ে আমাদের পেটাবে, পিটিয়ে আমাদের শেষ করে দেবে। এই রকম ভাবনায়, এই রকম অকালে ওনাদের কষ্ট দেওয়ার প্রতিশোধ নেবে ভীম। অতএব সকলের পলায়ন করাই ভালো। যা হোক, শ্রী ভগবানই এই দুর্বাসার কোপতে তাঁর প্রাণ প্রিয় পাণ্ডবদের রক্ষা করলেন। শ্রী ভগবান ছাড়া বিপদ হতে আমাদের কে রক্ষা করিবেন? পঞ্চ পাণ্ডবের ও দ্রৌপদীর কৃষ্ণ ভক্তির তুলনা নেই, তাই তো শ্রী ভগবান তাদের বশ, ভগবান পঞ্চ পাণ্ডবের বশ, তাই তো তিনি অর্জুনের রথের সারথি হন। জীবের অবিদ্যা বা অজ্ঞান যতক্ষণ থাকে, ততক্ষণ ভক্তি সাম্রাজ্যের অধিকার আসে না। দেখো, অবিদ্যা অজ্ঞান যতক্ষণ থাকে, ভক্তি রাজ্যের সাম্রাজ্যের সেই সাম্রাজ্যের অধিকারও আমাদের জন্মায় না। তাই প্রথমে অবিদ্যা বা অজ্ঞানকে নাশ করে শ্রী ভগবত ভক্তির আবির্ভাব ঘটাতে হয়। তাই আমাদের শাস্ত্র চর্চা, সৎসঙ্গ আদি আদিরও প্রয়োজন আছে, যেখানে জ্ঞানের কথা বলা হয়, জ্ঞানের চর্চা হয়।
সেখান থেকে আমাদের অবিদ্যার নাশ হয়, অজ্ঞানের নাশ হয়। তারপরও যে ভক্তি উদয় হয়, হুম? যে ভক্তি প্রকাশিত হয় তা চিরস্থায়ী হয়ে যায়। তাকে আর কেউ নড়াতে পারে না। এজন্যই ভগবান বলছেন, গুরুদেব বলছেন, প্রভু বলছেন যে অবিদ্যা বা অজ্ঞান যতক্ষণ থাকে ততক্ষণ ভক্তি সাম্রাজ্যের অধিকার আসে না। প্রথমে অবিদ্যা বা অজ্ঞানকে নাশ করে শ্রী ভগবৎ ভক্তির আবির্ভাব ঘটাতে হয়। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত জিউর জয়। জয় গুরু রাধেশ্যাম। বংশী বিভূষিত করন্নবনীরদাভাত পীতাম্বরাদরুণবিম্ব ফলধর পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রা কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বহং ন জানি ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यम् वृत्त्यर्थाहं प्रणतपालो भवद्दिपूतं वन्दे महापुरुषते चरण व्यक्तासुदुत्तजो सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा यद्गाधरन्नम् मायामृगं दैतयप्सीतमन्वधावत् वन्दे महापुरुषते शरणं। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। जय गुरु राधेश्याम, 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 श्याम श्याम राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे। जय गुरु राधेश्याम। श्री गुरार्पणमस्तु, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো।